ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় মিলছে না রূপালী ইলিশ। শরীয়তপুরে মাছের খুচরা বাজার যেমন ইলিশ শূন্য, তেমনি আড়তেও মিলছে না সামান্য। হতাশ জেলে ব্যবসায়ীরা, চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর থেকে গোসাইরহাটের কাদালপুর পর্যন্ত ইলিশের বিচরণ ক্ষেত্র। প্রায় 40 কিলোমিটার এলাকার পদ্মা ও মেঘনায় ভরা মৌসুমে মিলছে না ইলিশ। জেলেরা ফিরছেন শূন্য হাতে। সকালে গেছি 2000 টাকা মাছ বিক্রি করতে পারিনি আমরা। এই আমগো তেলের বেশি হয় না। নদী পাড়ের আড়তগুলোতেও নেই ইলিশ, নেই পাইকারদের ভিড়, বন্ধ অনেক আড়ত। অগ্রিম দাদনের টাকা পরিশোধ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। প্রায় 60 লক্ষ টাকার মতো দাদন আছে। নদীতে মাছ না থাকার কারণে আমরা স্টাফ বেতনও দিতে পারতাছি না, নিজেরও চলতে অনেক কষ্ট হইতেছে। বিগত 5 বছরের ভিতরে যেরকম বর্ষা ইলিশ মাছ ছিল ভরপুর, এখন টোটাল ইলিশ নাই বলে চলে। ইলিশ তো নাই। এখন আমরা আড়তদাররা যারা আছি এরা স্টাফ করতে পর্যন্ত দেয় না। বাজারে ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদেরও ফিরতে হচ্ছে খালি হাতে। পেলেও চড়া দামে কপালে ঘাম জমছে। মাছের যে দাম, গরিব মানুষ তো মাছ খাইতেই পারবে না, আসলে স্বপ্নের মতন আর কি এই মাছ। জেলার প্রায় 21,000 জেলে পরিবার জীবন জীবিকার জন্য পদ্মা মেঘনার ইলিশের উপর নির্ভরশীল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।